নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতেই ধর্মীয় কারণে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে, তবে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ভ্রাতা ভগ্নী, বিশেষ করে বড় ভাই এবং বড় বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন যদি ওনারা থাকেন। যাদের নেই তাতে কিছু করবার নেই। যদি আপনার বড় ভাই বা বড় বোন থাকে তাহলে তার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে কোনো রকম দেরি করবেন না, এতে কিন্তু ক্ষতি হতে পারে। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা হয়তো নানা কারণবশত বাধাপ্রাপ্ত হচ্ছেন, কখনো কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে, আবার কখনো প্রতিবেশীর কারণে আপনি কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন। চিন্তা করবেন না, আগামী 15 এপ্রিল 2025 থেকে ক্রমশ ভাগ্যোদয় ঘটবে। সেই সঙ্গে নানাভাবে বাধা বিড়ম্বনাগুলো কেটে যাবে, যেগুলো বর্তমানে সৃষ্টি হচ্ছে সেগুলো ক্রমশ দূর হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত বাধা বিড়ম্বনাগুলো এই মুহূর্তে আপনাকে সৃষ্টি হচ্ছে, আপনার বাধা বিড়ম্বনা দিচ্ছে, যারা আপনার কাজগুলো নানারকমভাবে বাধা দিচ্ছে এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ করে বাধা আসছে, সেই বাধাগুলো কেটে যাবে এবং আর্থিক উন্নতি হবে, যেটা আপনি আজকে ভাবতে পারছেন না। মোটামুটি 16 এপ্রিল সকাল থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার আর্থিক উন্নতি ঘটছে। তবে সময়টা কিন্তু বেশি দিন স্টে করবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব। তবে এটাও সত্যি কথা, কোনো রকম চিটিংবাজি করে কাউকে ঠকিয়ে অর্থ ইনকাম করতে যাবেন না। হ্যাঁ বন্ধু, এটা আমি বলছি, আমার কাছে যারা আসে তাদেরকে সকলকেই বলি, আপনার টাকার প্রয়োজন, ঠিক একদম প্রয়োজন। টাকা না হলে এই পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না, আপনার অস্তিত্ব থাকবে না। কিন্তু কাউকে ঠকিয়ে, কারোর সাথে বেইমানি করে টাকা পয়সা রোজগার করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, উপরে 3 তলাতে একজন লোক থাকে, তার কানে মেশিনও লাগায় না, চোখে চশমাও লাগায় না, সে সব দেখতে পায়, সব শুনতে পায়। তাই যতটুকু সম্ভব সত্যের পথে থেকে অর্থ উপার্জন করুন, দেখবেন সে অর্থ আপনার বহু শুভ কাজে লাগছে। যাই হোক, মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। আপনার মা হয়তো অসুস্থ আছে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন, নাহলে কিন্তু পরে দেরি করলে কিন্তু আপনি পরে পস্তাতে হবে। তাই মাকে সুস্থ রাখুন। মনে রাখবেন, মা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে। আর কাউকে কিছু করুন আর না করুন, মাকে কখনো অবজ্ঞা করবেন না। মা না থাকলে কিন্তু আপনি পৃথিবীর আলো দেখতে পেতেন না। যাই হোক, বিদ্যার্থীগণ বেশ ভালোই ছিল, কিন্তু 3রা এপ্রিল 2025 সকাল থেকে হঠাৎই মনোনিবেশে বাধা আসতে শুরু করবে। পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে, তবে এই নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ কিছুদিনের মধ্যেই পরিস্থিতি অনুকূলস্থ হবে। তবে এই মুহূর্তে ঘুম থেকে উঠে বিদ্যার্থীগণ যারা পড়াশোনা করছে তাদেরকে বলছি, এই মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দাও। তাতে দেখবে ক্রমশ তোমার সময়টা অনুকূলস্থ হয়ে উঠছে এবং পড়াশোনায় মন বসছে। বাবু, বিশ্বাস রাখতে হবে। তোমরা যেরকম ঈশ্বরকে বিশ্বাস করো যে হ্যাঁ একটা শক্তি আছে, ভগবান বলে কিছু আছে, ঠিক তেমনি আমার কথা যদি তুমি বিশ্বাস করো, তাহলে শালিক পাখিকে কিছুদিন দাও না, 1 সপ্তাহ দাও, দেখো তোমার মনের পরিবর্তন হয় কিনা। আসলে হয় কি, এই সময় যারা পড়াশোনা করছো তাদের মনের মধ্যে যখনই পড়তে বসবে তখনই নানা রকম চিন্তা আসবে। কখনো বন্ধু বান্ধবী নানা রকমের চিন্তা আসবে। সেই চিন্তাগুলো দেখবে তুমি 7 দিন দিয়ে দেখো, তাতেই দেখবে তোমার মনের পরিবর্তন হয়েছে। পড়তে বসলে তোমাকে পড়তে ইচ্ছা করবে, যদি তোমার মনের মধ্যে বিশ্বাস থাকে। তবে শালিক পাখি যদি না পাও, যদি সম্ভব না হয়, শালিক পাখি তোমার কাছে নেই, তাহলে কাককে কিছু পবিত্র খাবার দাও। আরেকটা কথা মনে রাখবে, তোমার দেহ, মন এবং বস্ত্র যেন পবিত্র থাকে। মাথায় রাখতে হবে, শুধু একটাই কামনা করবে যে আমার সময়টা ভালো করে দাও। তবে যাকে খুশি, যে দেবতাকে খুশি, সে তুমি যদি হিন্দু ধর্মের হও তাহলে হিন্দু ধর্মের কোনো দেবতাকে, মা সরস্বতীকে স্মরণ করতে পারো। তুমি যদি মুসলিম হও তাহলে আল্লাহকে স্মরণ করতে পারো। তুমি যদি খ্রিস্টান হও তাহলে জিসাস ক্রাইস্টকে স্মরণ করতে পারো। যে কোনো ধর্মের মানুষ তোমরা কিন্তু তাদের নিজের ধর্মের যে আরাধ্য দেবতা
তাকে স্মরণ করে কিছু খাবার দাও, কাক অথবা শালিক পাখি খেতে। শালিক পাখি খেলে খুব ভালো হবে, কাককেও দিতে পারো, দেখবে সময়টা ক্রমশ অনুকূলস্থ হয়ে উঠবে। তবে যাই হোক, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। এদের সাথে শত্রুতা করে থাকে বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ, যেমন কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ কলিগ, আধিকারিক, এরা কিন্তু এদের সাথে শত্রুতা করে থাকে। তবে এটাও সত্যি কথা যে এদের যে প্রতিভা, এই প্রতিভা সকলের হয় না। কর্কট রাশি সত্যি খুব প্রতিভাবান মানুষ হয়ে থাকে। কর্কট রাশির জাতক বা জাতিকা যেই হোক না কেন, আমার ভাই বা বোন যেই হোক না কেন, যদি সে কর্কট রাশির হয়, তাহলে কিন্তু সে যে কাজটা করবে সেই কাজটা অন্য কেউ করতে পারবে না। তার যে সমতুল্য যারা আছে, তার অফিস কলিগ বা তার নিয়ারেস্ট বস বা তার বন্ধু বান্ধব, সে খেলাতে হোক, পড়াশোনাতে হোক বা চাকরিস্থলে কোনো কাজই হোক, তার হয়তো পড়াশোনায় হয়তো ফার্স্ট হবে না, হতে পারে সে ফার্স্ট হলো না, কিন্তু যে সামান্য কয়েকটা কথা লিখেছে সেগুলো কিন্তু যে পরীক্ষার খাতা চেক করবে তার কিন্তু মনে ছুঁয়ে যাবে, তার মন ছুঁয়ে যাবে যে এই ছাত্রটা বা এই ছাত্রীটি এমন কিছু লিখেছে যে অন্য কেউ লেখেনি। যাই হোক, এটা তোমরা মিলিয়ে নিও, যারা কর্কট রাশির জাতক জাতিকা আছে তোমরা মিলিয়ে নিও, দেখবে তোমাদের মতন প্রতিভাবান তোমার যে সমতুল্য যারা আছে তারা কিন্তু নয়, যার জন্যে লোকে হিংসা করে। বিশেষ করে তোমাদের থেকে যে বয়োজ্যেষ্ঠ, যদি তুমি চাকরি করো তাহলে কর্মস্থলে তোমার যে সহকর্মী যারা তোমার থেকে বয়স বড় বা খুব একটু সামান্য সিনিয়র, অথবা তোমার যে নিয়ারেস্ট বস আছে, সে কিন্তু তোমার সাথে হিংসা করবে, হিংসা করে শত্রুতা করবে। আর কখনো কখনো গুপ্ত শত্রু আবার প্রকাশ্যেও দেখা দিতে পারে। তুমি বুঝতে পারবে যে এই লোকটা আমার সাথে শত্রুতা করছে, কিন্তু তুমি কিছু করতে পারবে না। তবে এই কথা সত্যি, কর্কট রাশি জল রাশি, জল যেরকম এক জায়গায় জড়ো হলে বাঁধ ভেঙে বেরিয়ে যায়, ঠিক তেমনি কর্কট রাশির জাতক জাতিকা যদি দিনের পর দিন সহ্য করতে থাকে, তারপর সে এমন আঘাত করবে শত্রুর নাম নিশানা মিটে যাবে। বলে না হিন্দিতে, না নাম নিশানা মিটা দেঙ্গে, সেরকমই তার অস্তিত্ব মুছে যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা কখনো কখনো এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে আমি বলবো রাগারাগি করবে না, শত্রুকে চেনো, চিনে তার থেকে একটু সতর্ক থাকো, সে যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আরেকটা কথা, কর্কট রাশির জাতক জাতিকা দুজনকেই বলছি, মনের কথা কোনো দিন কাউকে বলবেন না। মনে রাখবেন, আপনার প্রবলেম সলভ করতে পারেন একমাত্র আপনি, আর কেউ না। যদি আপনি জ্যোতিষের কাছে যান, তাহলে জ্যোতিষের কাছে গিয়ে জ্যোতিষ আপনাকে পরামর্শ দেবে, এই কাজগুলো করুন, যেরকম আমি বলছি আপনাকে সেরকম জ্যোতিষ পরামর্শ দেবে, কিন্তু আপনাকে প্রবলেম থেকে মুক্ত করতে কেউ পারবে না। তার কারণ ভাগ্য বদলানো যায় না। হ্যাঁ, আমি বলছি, পৃথিবীর কোনো মানুষ আপনার ভাগ্য বদলে দিতে পারবে না। ভাগ্য বদলে দিতে পারে একমাত্র স্বয়ং ভগবান। যদি আপনি সেইভাবে ভক্তি সাধনার মধ্যে থাকেন, তাহলে ঈশ্বর আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে আপনার ভাগ্য হয়তো কিছুটা পরিবর্তন করতে পারে। না হলে কোনো পৃথিবীর মানুষ ভাগ্য বদলে দিতে পারে না। যদিও কিছু জ্যোতিষ আছেন যারা বলছেন যে আসুন আমার কাছে, আমি আপনার ভাগ্য বদলে দেবো। আরে বাবা, আপনি কেন আমার ভাগ্য বদলাতে যাবেন? আপনি আপনার নিজের ভাগ্য বদলে নিন, আপনি কেন জ্যোতিষ করছেন? আপনি ভাগ্য বদলে নিন, তারপরে আবার কি কেউ কেউ বলছে যে বশীকরণ হবে যাবে ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, আপনি যদি বশীকরণ এতটা মাস্টার হন, স্পেশালিস্ট হন, বা ভাগ্য বদলে দিতে পারেন, তাহলে আপনি লটারি কোম্পানিকে বশীকরণ করুন, আপনার ভাগ্য বদলে যাবে, আপনি ফার্স্ট প্রাইজ পেতেই থাকবেন। প্রতিটা খেলাতে আপনার ফার্স্ট প্রাইজ, কারণ আপনার ভাগ্য আপনি বদলে দিয়েছেন। আর কাউকে ঠকাতে হবে না, কিচ্ছু করতে হবে না, বক বক করতে হবে না। বাড়িতে বসে একটা লটারি টিকিট কাটবেন, ব্যাস ভাগ্য বদলে যাবে, টাকা পেয়ে যাবেন। আর যদি কালা জাদু ইত্যাদি জানেন, সেদিন কদিন আগে একজন এসেছিল আমার কাছে কালা জাদু নিয়ে, যে হ্যাঁ একজন আমাকে কালা জাদু করে আমার আলমারির থেকে টাকা পয়সা বের করে নিচ্ছে, আমার গয়না বের করে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে বললাম যে সত্যি সত্যি তো উনি কালা জাদু জানে, তা ওনাকে বলুন না যে যদি সম্ভব হয় তাহলে ব্যাংকে যেতে। ব্যাংকে ক্যাশিয়ারের সামনে যারা টাকা পেমেন্ট করে তাদের সামনে ওপেন বাক্স থাকে, তার মধ্যে কয়েক লক্ষ টাকা থাকে।
ওকে বলুন কালা জাদু করে সেখান থেকে কয়েক লক্ষ টাকা বের করে নিতে, অথবা ব্যাংকের লকারে অনেক সোনার গয়না থাকে, কয়েক কিলো সোনার গয়না থাকতেই পারে যে কোনো ব্যাংকের লকারে, তা সেগুলো বের করে নিক। কালা জাদু জানে? বন্ধু, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করবেন না। যাই হোক, আবার বলছি, মানুষ কিন্তু কারোর ভাগ্য বদলে দিতে পারে না, আমিও পারবো না। আমি কোনোদিন ভাগ্য বদলাতে পারিনি কারোর, আমি নিজের ভাগ্য বদলাতে পারি, আর অন্যের ভাগ্য বদলাতে পারবো না। তবে আমি বলে দিতে পারি যে আপনার ভাগ্যে এই ঘটতে পারে, আপনি এইভাবে চলুন, সতর্ক থাকুন, তার থেকে হয়তো কিছুটা মুক্তি পাবেন, যেটা আমি সবাইকে বলে থাকি, আপনাকেও বলছি। যাই হোক, এ নিয়ে আচ্ছা আরেকটা কথা, আরেকটা গুপ্ত শত্রু কিন্তু আবার প্রকাশ্যে যখন আসে তখন কিন্তু আপনি বুঝতে পারেন, কিন্তু তাতে কিছু করতে পারেন। তবে একটা কথা বলে দিচ্ছি, গুপ্ত শত্রু যেই হোক না কেন, আপনি চট করে তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিতে যাবেন না, তাহলে কিন্তু বলা যায় না আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়েছি, আপনি সেটা দেখবেন, তাতে আপনি অনেক কিছু জানতে পারেন, আপনার কী কী লাভবান হতে, কী কী পেতে পারেন। অনেকে শনিদেবকে ভয় করে, ভয়ে শনিদেবের নাম উচ্চারণ করে না। সেদিনকে আমার একজন বলছিল যে কি মহারাজ নাকি বলছিল, শনিদেবকে মহারাজ বলছিল, কেউ বলে বড় ঠাকুর, কেউ বলে গ্রহরাজ, ইত্যাদি ইত্যাদি। আমি বলি শনিদেব বা শনি, এতে কি আছে, ক্ষতিটা কি? মা কালীকে যদি কালী বলতে পারি, শিবকে যদি শিব বলতে পারি, মহাদেবকে যদি মহাদেব বলতে পারি, নারায়ণকে যদি নারায়ণ বলতে পারি, তাহলে শনিকে শনি বলতে পারবো না? এগুলো যাই হোক ভুল ধারণা। তবে শনিদেব আপনাকে কি দিতে পারে, শনির যে এই যে চেঞ্জ হচ্ছে 29 তারিখ, মানে 29শে মার্চ 2025 রাত্রি 9:44 শনিবারে শনির গ্রহ কুম্ভ রাশির থেকে মীন রাশি গৃহে অবস্থান করেছে। এ নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন, আর এন্ড স্ক্রিনে ওই সম্বন্ধে আরেকটা ভিডিও দেবো, আপনি দেখে নেবেন। যাই হোক, এই মুহূর্তে ঘুম থেকে উঠে কুকুরকে, আরেকটা কথা বলছি, ঘুম থেকে উঠে কুকুরকে যদি আপনি কিছু পবিত্র খাবার দেন, তবে মাথায় রাখতে হবে আপনার দেহ, মন এবং বস্ত্র যেন পবিত্র থাকে, তাহলে কিন্তু আপনি দুর্ধর্ষ সুফল পাবেন। কুকুরকে দুধ রুটি, হ্যাঁ বন্ধু, এমনি একটা বিস্কুট ছুঁড়ে দিলেন সেরকম নয়, দুধ রুটি কুকুরকে, যে কোনো কুকুর, সাদা কালো লাল যেরকম কুকুর হোক, রাস্তার কুকুর হোক, বাড়ির কুকুর হোক, যে কোনো কুকুরকে আপনি যদি দুধ রুটি একটা বাটিতে করে দিন, মাটিতে দেবেন না, নোংরা লেগে যাবে, সেও তো একটা প্রাণী, যখন ওই বালি শুদ্ধ খাবে তার একটু কষ্ট হবে, তাই একটা বাটিতে করে একটা মাটির পাত্র নিয়ে আসুন, রেখে দিন। আর কোনো রাস্তার কুকুরকে একদিন যদি আপনি খেতে দেন না, তাহলে দেখবেন রোজও আসছে। তাই যদি রাস্তার কুকুর হয়, যদি বাড়িতে কুকুর পুষেন তো কোনো ব্যাপার নেই, দুধ আর রুটি দিন সকালবেলায়। আর মায়ের কাছে, মা দক্ষিণাকালীর উদ্দেশ্যে বলুন যে হে মা, মাগো আমার সময়টা ভালো করে দাও, তাতে দেখবেন আপনার সময় ভালো হচ্ছে। যাই হোক, এবং আপনার ক্রমশ সম্মান প্রতিষ্ঠা হচ্ছে, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাচ্ছে। আরো বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, বিস্তারিত আপনাকে বলবো এবং আপনার ভবিতব্য বলে দেবো, কি কি ঘটতে পারে আপনার জীবনে আগামী দিনে, এবং গত দিনে কি ঘটেছে সেটাও আপনাকে আমি অবশ্যই বলে দেবো। তবে মাথায় রাখতে হবে, হাত পা মুখ দেখে ভাগ্য বিচার করা সম্ভব নয়। ভাগ্য বিচারের জন্য আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দরকার। এগুলো থাকলে একদিন চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। অনেকেই বলেন, অনেকে কমপ্লেন করেন যে 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু হঠাৎই আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? আসলে আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইক করেননি, শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, বেল আইকন বাজাননি, যার জন্যে
ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গিয়েছিল, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই আপনার কাছে সেকেন্ড টাইম পাঠায়নি। ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে দিই, ছেড়ে দিই, আর পৌঁছানোর দায়িত্ব ইউটিউব কোম্পানির। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি মনে হয় ভালো লাগে তাই লাইক করে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে 1200-এরও বেশি ভিডিও দেখতে পাবেন এবং আপনার পার্সোনালি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে খুঁজে পাবেন। আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, আপনি শুধু ভিডিওটি দেখুন। আর যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো। আর কোন ভিডিওটা আপনার দেখা উচিত সেটাও যদি জানতে চান সেটাও বলে দেবো, তার লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনি আমাকে একটা ফোন করুন, তবে মেসেজ করবেন না, ফোন করুন, যাতে আমি বুঝতে পারি। কারণ মেসেজ অনেক সময় পড়া সম্ভব হয়ে ওঠে না, নানান রকম মেসেজ আসে, তো সব কিছু দেখার সুযোগ হয়ে ওঠে না, আমার সেই সময় নেই। যাই হোক, তবে মনে রাখতে হবে বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজকাল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আপনার ভাগ্যে যেটা আছে, যেটা আমি বললাম, সেটা পাবার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি চেষ্টা করেন তাহলেই পাবেন। ভাগ্যে যেটা সেটা তো পাবেন, তবে যদি চেষ্টা করেন তাহলে আরও ভালোভাবে, আরও তাড়াতাড়ি, আরও বেশি পাবেন। যাই হোক, কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 8, 9 এবং 10 এপ্রিল সতর্ক থাকবেন। চট করে কাউকে কোনো ধরনের সাহায্য বা উপদেশ দিতে যাবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। কাউকে সেধে উপদেশ দেবেন না, শাসন করবেন না। মাথায় রাখবেন, মানুষ কিন্তু অন্যরকম। মানুষ কখনোই কারোর উপদেশ শুনতে চায় না, সে যেটা করছে সেটাই তার জন্য ভালো, সেটাই মনে করছে। তাই চট করে কাউকে উপদেশ কোনোদিনই দেওয়া উচিত না। তবে বিশেষ করে কর্কট রাশির জাতক এবং জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 8, 9 এবং 10 এপ্রিল কাউকে কোনো রকম উপদেশ দিতে যাবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 এপ্রিল 2025 একটু কম কথা বলবেন, যা বলবেন একটু বুঝে শুনে বলবেন, অন্যথায় সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বোন, তোমাকে আমি বলছি যে আমার বোনেদেরকে বলছি যে আগামী কর্কট রাশির বোনেদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 এপ্রিল 2025 কোনো কথা বলবার আগে একটু ভেবে নেবে। কারণ হয়তো তোমার কথায় কারোর কষ্ট হতে পারে, কারোর মনও কষ্ট হতে পারে, এবং যার জন্যে সংসারে অশান্তি বেঁধে যেতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা অশান্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাই স্বামীর সাথে কথা বলবার সময়, যে কোনো কথা বলবার সময় একটু ভেবেচিন্তে বলবে যে এই কথাটা এই মুহূর্তে বলা উচিত কিনা, তাহলে দেখবে চট করে কোনো রকম অশান্তি আসছে না। আরেকটা কথা, আগামী 7, 13 এবং 14 এপ্রিল 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই 7, 13 এবং 14 তারিখে তোমাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারো, অবশ্যই সফল হবে। বিশেষ করে যারা কোনো বাড়ি বা জমি ইত্যাদি কিনতে চাইছেন, কম্পিউটার কিনতে চাইছেন, মোবাইল কিনতে চাইছেন, কোনো রকম পুজো দিতে চাইছেন, কোনো জায়গায় তীর্থে বেড়াতে যেতে চাইছেন, বা হয়তো চৈত্র সেলের একটা সেল চলছে, আপনার মনে হচ্ছে আমি একটা কিছু শাড়ি কিনবো, তাহলে আপনি আগামী 7 তারিখে কিনুন। এছাড়া 13 এবং 14 এপ্রিলও ভালো, সেই দিনেও আপনি কোনো কাজ করতে পারেন, এতে আপনি সফলতা আপনার আসবে। ভালো, ঠকে যাবেন না, ভালো জিনিসটা আপনি কিনতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। যাই হোক, কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল। অনেকেই লাকি কালার খোঁজে, তাই কর্কট রাশির সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই, যে কোনো সম্প্রদায় যারা আছেন, আমার ভিডিও সবাই দেখেন, তাই সকলের জন্য বলছি। বাংলাদেশ থেকে একজন একদিন বলেছিলেন যে আপনি তো সব বলে গেলেন হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য কি করতে পারবো? তাই বলছি যে কর্কট রাশির মুসলিম হন আর হিন্দু হন বা যে কোনো ধর্মের মানুষ হন না কেন, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। অনেকে লাকি নাম্বার খুঁজে, লাকি নাম্বার কোনটা আমার?
জানি না কি করবে। তবে কর্কট রাশির লাকি নাম্বার 2 এবং 5, 2 and 5। আর শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। আপনারা মঙ্গলবার এবং শুক্রবারে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই সফলতা হবে। তবে একটা কথা আবার বলছি, যেটা এতক্ষণ বলা হয়নি, সেটা হচ্ছে যে শুভ দিনটা সকলের এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে বলে দেবে আপনার শুভক্ষণ কোনটা। যাই হোক, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, যারা হিন্দু সনাতনী, তাদেরকে বলছি আপনারা আরেকটা কথা, সবসময় কিন্তু আপনি একটা অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। কর্কট রাশির জাতক এবং জাতিকা আপনাদের কাছে অনেকে কালার এফেক্ট খোঁজে, যে কোন জিনিসটা, কোন কালারটা আমি সবসময় সঙ্গে রাখবো। সেটা হচ্ছে আপনি অফ হোয়াইট, যে আমি যে পাঞ্জাবিটা পরে রয়েছি, এই যে কী বলে এটাকে, শেরওয়ানিটা পরে রয়েছি, এই কালারের আপনি একটা রুমাল সবসময় সঙ্গে রাখুন, দেখবেন আপনি অনেক কাজে সফলতা আসছে। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীমা কমলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই প্রায় 22 মিনিট হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে একদিন চলে আসুন, অবশ্যই বলবো। আর এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখতে ভুলবেন না। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। এপ্রিল মাস সামনের 1432 আপনার জীবনে নানা রকম সুখ শান্তি নিয়ে আসুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন, ধনধান্যে ভরে উঠুন। জয় মা।